নমস্কার বন্ধুরা, আজ সোয়াবিনের কোপ্তা একটু অন্যরকমভাবে রান্না করে তোমাদেরকে শেয়ার করছি। আমি এখানে 500 গ্রাম সোয়াবিন নিয়েছিলাম। 500 গ্রাম সোয়াবিনকে ভালো করে গরম জলে 15 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে ভালো করে জল থেকে সোয়াবিনগুলোকে চেপে তুলে নিয়ে অল্প অল্প করে মিক্সিং জারে দিয়ে ভালো করে ওটা বেটে নেব। বেটে নেওয়ার পরে পরিমাণ মতো নুন, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 2টো কাঁচা লঙ্কার টুকরো, ভাজা মশলা এবং 2 চামচ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে 2টো সিদ্ধ করা ডিম ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার পরে সোয়াবিনটাকে ভালোভাবে আবার মাখিয়ে নেব। মাখিয়ে কোপ্তার আকারে গোল গোল করে ওগুলোকে তৈরি করে রাখবো। এরপর একটা বাটি নিয়ে বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম, পরিমাণ মতো নুন এবং 1/2 চামচ গোলমরিচ দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এরপর কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটা গরম হবে। এরপরে একটা একটা করে কোপ্তাগুলো ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেওয়ার পরে কড়ার মধ্যে যে তেলটা থাকবে তার মধ্যে গোটা জিরে, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছিলাম। এরপরে ওর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ, স্বাদ মতো মিষ্টি এবং নুন দিয়ে মশলাটা ভাজা ভাজা করে 2টো টমেটোর টুকরো দিয়ে সামান্য জল দিয়ে দেব। মশলা থেকে তেল বেরোলে বেশ কিছুটা জল দিয়ে কোপ্তাগুলো ছেড়ে দেব। কোপ্তাগুলো যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন যে ব্যাটারটা গোলা ছিল ওই ব্যাটারটা ওই কোপ্তার মধ্যে দিয়ে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে কোপ্তাটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একটু অন্য স্বাদের সোয়াবিনের কোপ্তা। এটা গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করবে। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।